হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নমস্কার। সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তো সয়াবিন ফল আপনারা অনেকে অনেকভাবে খান, আমিও বিভিন্নভাবে রান্না করি। তবে এই রান্নাটা আমার কাছে একটু স্পেশাল। তো স্পেশাল একটা রান্না আপনাদের জন্য নিয়ে আসলাম। প্রথমে সয়াবিন ফলগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এতে হলুদ, লবণ, গোলমরিচের গুঁড়া, ধনে জিরা গুঁড়ো দিয়ে আগে থেকে ম্যারিনেট করে ভেজে উঠিয়ে নিব। এবং কড়াইয়ে তেল দিব, তাতে শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরা এবং গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে আলু দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে রেখা আগে থেকে একটি বাটিতে আদা বাটা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ গুঁড়া, টমেটো বাটা দিয়ে একটা মশলার সংমিশ্রণ তৈরি করে রেখেছিলাম। সেই মশলাটা ঢেলে দিতে হবে। সেই মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর টক দই, ফ্যাটানো টক দই এবং কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ আমরা ভালো করে কষাবো। যতক্ষণ পর্যন্ত তেল উঠছে না মশলার উপর দিয়ে, ততক্ষণ আমাদেরকে এইভাবে কষাতে হবে। এইভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা সয়াবিন ফলগুলো এর মধ্যে দিয়ে দিব। সয়াবিন ফলগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত মশলা এবং তেল, লবণ সয়াবিনের ভিতরে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সুন্দর মতো কষায় নিতে হবে। মনে রাখতে হবে, তরকারির স্বাদ কিন্তু হয় সবসময় কষানোর উপর নির্ভর করে। আপনি যত কষাবেন তরকারি, মশলা যত কষবে, তত কিন্তু টেস্ট হবে সেই তরকারি। তো বন্ধুরা, এইভাবে ভালো করে কিছুক্ষণ কষে রাখার পর ঢেকে রাখবো এবং ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ আবার নাড়বো। এরপর এর মধ্যে আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত তার মধ্যে আগের থেকে গরম জল কিছুক্ষণ করে রাখবো, সেই গরম জলের মধ্যে ঢেলে দিব। গরম জল ঢেলে দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে না আলুটা এবং তেল মশলা যতক্ষণ পর্যন্ত সয়াবিনের মধ্যে অবজার্ভ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার ঢাকনাটা খুলে তার মধ্যে কিছুটা ঘি এবং ভেজে রাখা কিছু গরম মশলা ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো এবং ঢেকে রাখার পর তারপর এটা আমরা পরিবেশন করব। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বহু দূর থেকে আপনারা আমার এই রেসিপিটা দেখছেন, আশা করি একবার ট্রাই করবেন। ট্রাই করে খেতে কেমন হয় এর স্বাদ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।